নমস্কার, প্রণতির পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি নরম তুলতুলে বাটার নানের রেসিপি নিয়ে। এই বাটার নান আপনারা পনির বাটার মশলার সাথেও সার্ভ করতে পারবেন। তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় পাত্রে 200 গ্রাম ময়দা। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আর দিয়ে দিচ্ছি সামান্য বেকিং পাউডার। দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। সাদা তেলটা দেবার পরে এটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। 2 মিনিট ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়েও ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। ময়ান দেওয়া হয়ে গেলে এবার সামান্য উষ্ণ গরম দুধ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও মেখে নিতে পারেন, তবে একেবারেই ঢেলে দেবেন না, অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নেবেন। দিয়ে লুচির জন্য আমরা যে ডোটা বানাই সেই রকম নরম একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন এখানে আমার ডোটা রেডি করা হয়ে গেছে। এর উপরে সামান্য সাদা তেল দিয়ে একবার মেখে উপর দিয়ে সামান্য সাদা তেল দিয়ে এটাকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে আবার একবার ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এর থেকে লেচি কেটে নেব। রুটির জন্য আমরা যে সাইজের লেচি কাটি সেই সাইজের। লেচিগুলো কাটা হয়ে গেলে ভালো করে হাত দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি। গোল গোল করে নেওয়ার পরে এগুলোকে বেলে নেব। এখানে আমি ওভাল সাইজ করে বেলে নিচ্ছি, আপনারা চাইলে গোলভাবেও বেলতে পারেন। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। দেখুন এখানে আমার ওভাল সাইজ করে বেলে নেওয়া হয়ে গেছে। এবার এর উপর দিয়ে ভালো করে বাটার লাগিয়ে নেব। বাটার লাগিয়ে দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে দেবো সামান্য কালো জিরে। আর দিয়ে দেবো কুচিয়ে নেওয়া ধনেপাতা। এটাকে আবার ভালো করে বেলে নেব। এবার উনুনে দিয়ে দিচ্ছি একটা তাওয়াটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো সামান্য বাটারটা যেই গলে যাবে এর উপর দিয়ে দেবো নানটা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।
এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এপিট ওপিট করে হালকা লালভাবে ভেজে নেব, তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে নরম তুলতুলে বাটার নান। রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।